আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অনেকদিন পর টেক নিউজের আরেকটি এপিসোড নিয়ে। তো এর মধ্যে একটা ভালো নিউজ হচ্ছে, আমাদের দেশে দীর্ঘদিন লকডাউন থাকার ফলে কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ করতে পারিনি আমরা, কারণ ওই রিভিউ গ্যাজেটগুলো আমাদের হাত অব্দি পৌঁছচ্ছিল না। যেহেতু আমাদের দেশে লকডাউন শিথিল হয়েছে, যার জন্য বলা যায় বিভিন্ন গ্যাজেট অলরেডি আমাদের হাতে চলে এসেছে, যার জন্য বলা যায় খুবই শীঘ্রই আপনারা গ্যাজেটের রিভিউগুলো পেয়ে যাবেন। তার বেশি কথা না বাড়িয়ে আজকে টেক নিউজের আরেকটি এপিসোড শুরু করতে যাচ্ছি। আমি শোভন, আর আপনারা দেখছেন আনবক্সিং মিসাইল। তো আজকে আমাদের টেক নিউজ এপিসোডের প্রথম নিউজটি থাকছে মি ব্যান্ড সিরিজ নিয়ে। আর এটা হচ্ছে আমাদের দেশ বিভিন্ন দেশে অনেকটাই জনপ্রিয়। আর মি ব্যান্ড 4 কিছুদিন আগে রিলিজ হয়েছিল, যা হচ্ছে মি ব্যান্ড 3 থেকে এতটা আপগ্রেডেবল ছিল না। তবে Xiaomi ঘোষণা করেছে এই জুনের 11 তারিখে মি ব্যান্ড 5 এর আরেকটি সিরিজ লঞ্চ করতে যাচ্ছে তারা। আর এই মি ব্যান্ড 5 এর কিছু পিকচার এবং চার্জিং যে কেসটা, এটা কয়েকদিন আগে একটা পিকচার লিক হয়েছিল, যার মাধ্যমে দেখতে পেয়েছি যে মি ব্যান্ড 4 থেকে ততটা আপগ্রেডেবল ছিল না। তবে রিসেন্টলি কিছু ছবি লিক হয়েছে, যা থেকে বলাই যায় মি ব্যান্ড 5 থাকছে অনেকটাই আপগ্রেডেবল, যা এই বর্তমান যুগের জন্য অনেকটাই পারফেক্ট। মানে বলা যায় মি ব্যান্ড 5 এ অনেকটাই পরিবর্তন হয়তোবা থাকছে, এতে ফুল স্ক্রিনের একটা ডিসপ্লে পেয়েও যেতে পারি আমরা, তবে এটা থাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে নিঃসন্দেহে বলা যায় মি ব্যান্ড 5 এ থাকছে 4 থেকে অনেকটাই পরিবর্তন। মানে বলা যায় এতে থাকছে বিগার ডিসপ্লে, সাথে থাকছে অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং এরই সাথে থাকছে এনএফসি সাপোর্টেড। তবে এটি যেহেতু এখনো রিলিজ হয়নি, যার জন্য আর তেমন কিছু ইনফরমেশন আমরা শেয়ার করতে পারছি না। তবে যদি মি ব্যান্ড 5 এর প্রাইসিং এর কথা বলতে চাই, তাহলে বলতেই হবে মি ব্যান্ড 4 এর যে প্রাইসিং এ রিলিজ হয়েছিল তার আশেপাশেই থাকছে এটির প্রাইসিং। এবার চলে যায় পরবর্তী নিউজে। এর পরবর্তী নিউজটি থাকছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি দুইটা ফোন লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M01 এবং M11 নামে। আর এই দুইটা ফোনই হচ্ছে এন্ট্রি লেভেলের বাজেট ফোন, যার জন্য বলা যায় আমাদের দেশে যেহেতু বাজেট সেগমেন্টে তেমন একটা ভালো ফোন পাওয়া যায় না, এই দুইটা ফোন খুবই ভালো স্পেক অফার করছে, যা আমাদের দেশের বাজেট ফোন সেগমেন্টে এনে দিতে পারে বড় একটা পরিবর্তন। তবে স্যামসাং এটি ইতিমধ্যে ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে, মানে জুনের 2 তারিখে এই দুইটা ফোনই লঞ্চ হয়ে গিয়েছে। স্যামসাং এর M01 এটা হচ্ছে একদমই এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন। এটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 3GB এবং 32GB ভেরিয়েন্টে। আর এই ফোনটি হচ্ছে ইন্ডিয়ার প্রাইসিং এ এটার প্রাইস ধরা হয়েছে 9000 রুপিতে। স্যামসাং আরেকটা ফোন লঞ্চ করেছে, যা হচ্ছে M11। এটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, মানে হচ্ছে 332 এবং 464-তে। আর এইটার বেস মডেল পাওয়া যাবে 13000 রুপিতে, যার জন্য বলা যায় এই দুইটা ফোন যদি আমাদের বাংলাদেশের মার্কেটে চলে আসে, তাহলে বাজেট সেগমেন্টে অবশ্যই ভালো কিছু ফোন পেতে যাচ্ছে ইউজাররা। আর এই দুইটা ফোন যেহেতু মাত্র ইন্ডিয়াতে লঞ্চ হলো, যার জন্য স্যামসাং এখনো বাংলাদেশে কবে লঞ্চ করবে তার তারিখ এখনো জানায়নি, তবে খুব শীঘ্রই লঞ্চ করবে আশা করা যায়। তো এবার স্কিপ করতে চাই এর পরবর্তী নিউজে, যা থাকছে রিয়েলমির তরফ থেকে দুইটা প্রোডাক্ট। একটা থাকছে রিয়েলমি বাডস কিউ, যা হচ্ছে একটা 2 ওয়্যারলেস এয়ারবাডস, আর একটা থাকছে রিয়েলমি স্মার্ট টিভি। তো প্রথমে কথা বলতে চাই রিয়েলমির স্মার্ট টিভি নিয়ে। আর এই স্মার্ট টিভি দুইটা ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করেছে, যা হচ্ছে 32 এবং 42 ইঞ্চির। 32 ইঞ্চির ভেরিয়েন্টে এতে 720p ডিসপ্লে পাবো, মানে এতে থাকছে না ফুল এইচডি প্লাস। তবে 42 ইঞ্চির ভেরিয়েন্টে এতে থাকছে 1080pর একটি ডিসপ্লে, মানে বলা যায় এতে থাকছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এই টিভিগুলো যেহেতু অলরেডি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যার জন্য কয়েকটা রিভিউতে দেখলাম যা হচ্ছে এই টিভিগুলোর কোয়ালিটি অনেকটাই বেটার। সাথে প্রাইসিংও থাকছে অনেকটাই সারপ্রাইজিং, মানে হচ্ছে 32 ইঞ্চির ভেরিয়েন্টে পাওয়া যাবে 13000 রুপিতে এবং 42 ইঞ্চির ভেরিয়েন্টে পাওয়া যাবে 22000 রুপিতে। যার জন্য বলা যায় রিয়েলমি দুইটা টিভি যদি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করে এবং 32 ইঞ্চির যদি প্রাইসিং যেহেতু ইন্ডিয়ার মার্কেটে 13000 রুপি, এটা যদি 15 থেকে 16000 রুপিতে, এবং হচ্ছে 42 ইঞ্চি যেটা 22000 রুপি, সেটা হচ্ছে 25 থেকে 26000 রুপির মধ্যে যদি লঞ্চ করতে পারে, তাহলে বাংলাদেশের স্মার্ট টিভির জগতে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে রিয়েলমি স্মার্ট টিভি। তো এবার কিছু কথা বলি রিয়েলমি বাডস কিউ নিয়ে। এটা দেখতে অনেকটাই বলা যায় রেডমি এয়ারডটস বা এয়ারডটস এর যে নতুন একটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, যা হচ্ছে এয়ারডটস এস, এটার মতোই অনেকটা দেখতে বলা যায়। আর এই এয়ারডটসে থাকবে 10 ন্যানোমিটারের একটি ড্রাইভ থাকবে, যার মাধ্যমে অডিও ডেলিভার করবে এই এয়ারবাডসটি। আর এটি হচ্ছে খুবই স্লিম এবং দেখতে অনেকটা সিমিলার, একদম এয়ারবাডসের মতোই লাগে। আর এই প্রাইসিংটাও যেহেতু এখনো লঞ্চ হয়নি, আনুমানিক 2000 রুপির মধ্যে এটা লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
এবার চলে যাই আমাদের পরবর্তী নিউজে, যা থাকছে সনির তরফ থেকে। সনি একটি ক্যামেরা লঞ্চ করেছে যা হচ্ছে সনি ZV-1 ভ্লগিং ডিজিটাল ক্যামেরা উইথ ফ্লিপেবল ডিসপ্লে। মানে হচ্ছে এই ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় ডিসপ্লেটি ফ্লিপ করা যাবে, মানে ঘোরানো যাবে, যার জন্য বলা যায় এই ক্যামেরাটি স্পেশালি ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে। আর এই ক্যামেরাটি হচ্ছে খুবই ছোট এবং লাইট ওয়েট, যার জন্য বলা যায় সনির আগের ভেরিয়েন্ট, মানে আগে লঞ্চ করেছিল সনি RX100 এর যে সিরিজ, তার চেয়ে অনেকটা লাইট ওয়েট এই ক্যামেরাটি। একই সাথে এই ক্যামেরাতে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে, যার জন্য ব্লগারদের কাছে এই ক্যামেরাটি খুবই চয়েজেবল হবে। যা হচ্ছে 20.1 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এতে, এবং হচ্ছে 2.7 মেগাপিক্সেলের অপটিক্যাল জুম থাকছে এতে। সাথে ক্যামেরাটি খুবই দ্রুত অটোফোকাস নিতে পারে এবং সাথে এটি 4K ভিডিও রেকর্ড সাপোর্টেড। আর এই ক্যামেরাটির ইন্টারনাল অডিও রেকর্ডারও হচ্ছে খুবই ভালো মানের ইউজ করা হয়েছে, যার জন্য এর অডিও কোয়ালিটিও পাবেন খুবই ভালো, মানে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করার তেমন একটা প্রয়োজন নেই বললেই চলে। আর এই ক্যামেরাটি ভিডিও রেকর্ডের সময় ভিডিও ছিল অনেকটা স্টেবল, মানে শেকি হয় না, যার জন্য আপনার ভ্লগিং হবে খুবই ভালো। তো ওভারঅল দিক বিবেচনা করলে ক্যামেরার কোনো নেগেটিভ ইস্যু পাইনি আমি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু সনির ক্যামেরা, যার জন্য এর প্রাইসিংটা ছিল অনেকটাই হাই। মানে এই ক্যামেরাটি পাওয়া যাবে $800। জানি অনেকে অ্যাফোর্ড করতে পারবেন না, কিন্তু যারা সনি লাভার তারা হচ্ছে তাদের কাছে প্রাইসিংটা তেমন কিছু না, সেরকমই লাগছে। তো এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজের এপিসোডে। তো খুবই শীঘ্রই আমরা গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে হাজির হয়ে যাব এই চ্যানেলটিতেই, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি, শোভন। আল্লাহ হাফেজ।